মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে তাকে অপহরণ, গুম ও নির্যাতন সহ প্রায় ৫ বছর ভারতে অবৈধভাবে কারাবন্দী করে রাখার অভিযোগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের কাছে বৃহস্পতিবার তিনি এই অভিযোগ জমা দেন। অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, ট্রাইব্যুনালের তখনকার চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া এই অপহরণের ঘটনায় ট্রাইব্যুনালের তখনকার কর্মকর্তা ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতার নামও উল্লেখ করা হয়েছে এই অভিযোগে। ২০১২ সালে ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন সুখরঞ্জন বালী। সে সময় তাকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করা হয়। ২ মাস ১৭ দিন একটি অন্ধকার রুমে তাকে আটক রাখা হয়। এরপর ভারতের কলকাতায় বিএসএফ এর মাধ্যমে হস্তান্তর করা হয়। সেখানে তিনি ৫ বছর জেল খাটেন। পরে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি। ওখানে ছিলাম আমি ৩ মাসের প্রায় আমি ১৩ দিন ঠিক কম ছিল। আমি ওইখানে রাখছি। ওই দেওয়ার পর বীজ হয়ে আমার 2 কান কাছে মারছে, এই জায়গায় মারি গিয়া এখানে লাথি দিয়েছে। এই হেঁটে বীজের এখন বৈকারি অফিসের ভিতরে অফিসে নিয়ে পিডিমোরা দিয়ে বানিয়া আমাকে পিটেছে। আমি ২.৫ ঘন্টা ৩ ঘন্টা বেরিয়েছিল। এই ধরনের হাতে আমার মাংস নেই, ডাইনেতে জয়েন্ট। আমি খুব নির্যাতন করে আমি বর্তমানে আছি।